আসসালামু আলাইকুম চাষি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল কৃষিতেই বাংলাদেশ 24 এবং এমডি নিশান আহমেদ ফেসবুক পেজ। এই মুহূর্তে যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আমি মোহাম্মদ নিশান আহমেদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের আলোচনার বিষয় হচ্ছে 1 বিঘা বা 33% বোরো ধানের জমিতে সেচ চাষের সময় কী সার আমরা প্রয়োগ করব ফসলি জমিতে। চাষি ভাইরা, একটি গাছের সঠিক বৃদ্ধি, সঠিক বিকাশের জন্য 20টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 20টি উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গাছের প্রয়োজন বেশি হয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। এই 6টি উপাদান গাছের জন্য প্রচুর পরিমাণ দরকার হয়। এই 6টি উপাদানগুলো কিন্তু আমরা জমিতে সবচেয়ে বেশি প্রয়োগ করে থাকি। এগুলো ছাড়া আরও রয়েছে কতগুলো উপাদান, যেমন কপার, আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি। আমরা দেখি আমাদের দেশে কৃষক ভাইরা জমিতে 2 থেকে 3 ধরনের সার প্রয়োগ করে থাকে ধান উৎপাদন করতে এবং অন্যান্য ফসল উৎপাদন করতে চায়। সেজন্য আমরা সঠিক ফলন পাই না কৃষক ভাইরা। তাই কৃষক বন্ধুরা, আমি আজকে সঠিকভাবে পরামর্শ দেব কিভাবে জমিতে সুষম সার প্রয়োগ করলে প্রতি বিঘায় 2 থেকে 3 মণ ধান বেশি পাবেন। বিশেষ দ্রষ্টব্য, মাটির উর্বরতা অনুযায়ী সারের পরিমাণ কম বেশি হতে পারে। 1 নম্বর স্টেপ হলো জৈব সার হলো মাটির প্রাণ বা কলিজা, তাই আপনারা যত বেশি জৈব সার পারেন জমিতে প্রয়োগ করবেন। সর্বনিম্ন আপনারা 1200 থেকে 1300 কেজি প্রয়োগ করবেন। এরপর টিএসপি সার দিবেন 15 থেকে 20 কেজি, এমওপি সার দিবেন 12 থেকে 14 কেজি, জিপসাম দিবেন 8 থেকে 10 কেজি, জিঙ্ক বা দস্তা 1 কেজি, বোরন 1 কেজি, ম্যাগনেসিয়াম 1 কেজি, গ্রোজিন 1 কেজি। এর মধ্যে জিঙ্ক বা দস্তা সার আলাদাভাবে প্রয়োগ করতে হবে, বাকিগুলো একত্রিতভাবে বা একসাথে প্রয়োগ করতে পারবেন। এভাবে সার ছিটানোর পর সেচ চাষের সময় জমি ভালোভাবে মই দিয়ে ঢেকে দিবেন, যেন কোথাও উঁচু নিচু হয় না। সমান করে মই দিবেন, দিয়ে প্রয়োগ করবেন। কৃষক বন্ধুরা, এভাবে সার প্রয়োগ করবেন, অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন। কৃষক বন্ধুরা, আপনারা ভালো কোম্পানি দেখে উপরোক্ত সারগুলো কিনে নেবেন। আর যদি কোনো মতামতের প্রয়োজন হয় বা জানতে চান, তাহলে এমডি নিশান আহমেদ ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর বা সমাধান করে দেব ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।